নামটা কি এখানে পড়েন, স্টারলিংক। ইলন মাস্ক নিজে পাঠায় দিছে সবার আগে বাংলাদেশে আমাদের হাতে, এন্ড বলছে ভাই ভালো করে রিভিউ করো। আমি বলছি না ভাই, যা আছে তাই কমু, বেশি এক্সট্রা কভার না, এটা অলওয়েজ এটিসির নীতি। ভাই বুয়া কথা, ইলন মাস্ক নিজে পাঠায় নাই, আমরা অর্ডার করছি, সেটা আপনাদের অলরেডি জানাইছি। এটা হচ্ছে আরেকটা ইউনিট, এটা হচ্ছে আগেই বাংলাদেশে আনা, এন্ড আমি এটা আনবক্স করতেছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিট। ইউজুয়ালি স্টারলিংক যে কিটগুলো থাকে সেটা হচ্ছে 6টা কিট থাকে মোস্ট প্রবাবলি পুরো বিশ্বে, বাট ওরা বাংলাদেশে অনলি স্ট্যান্ডার্ড কিটেরই হচ্ছে অপশন দিচ্ছে। এটা দুটো উঠলে কি ভেঙে যাবো? ও না। সো ফার্স্ট থিং আমি আনবক্সিং এ যেটা উঠাইতেছি, এটা হচ্ছে অ্যান্টেনার ডিশের মতন। এই জিনিসটার নাম হচ্ছে, ওরা দিছে ডিশি। ডিশিটার সাইজ স্ট্যান্ড সহ মনে হয় ওজন এটা 3 কেজি সামথিং লাইক দ্যাট। বাই চিপ ম্যাটেরিয়াল লাগতেছে, এত টাকা লই সেটার লেগা। দেন বক্সে বড় একটা ইনস্ট্রাকশন সেট দিছে, বাচ্চাদের লেগো পিস কিভাবে অ্যাটাচ করতে হয়, মানে আপনার স্টার্লিংটা কিভাবে সেট আপ করবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, এটা 110 ডিগ্রি কভার করে। অ্যান্ড হচ্ছে অ্যাপ দিয়া কিভাবে কিউআর কোড দিবেন, এরপরে হচ্ছে কিভাবে হচ্ছে ল্যান্ড পোর্ট কানেক্ট করবেন, স্টারলিংকের কেবল কানেক্ট করবেন, অ্যান্ড এই সব সেট আপের জিনিসপাতি আর কি। ওকে, এরপর বক্সের ভিতরে 4টা বক্স দেখতেছি। এখানে কি কেবল আছে? এইটা মনে হয় অ্যাকচুয়ালি স্টারলিংক কেবল যেটাকে বলে সেইটা। এইটার মাথাগুলো কই? কিরে কিরে কিরে, ও পাইছি, হ্যাঁ এটা হচ্ছে। এখানে দেখে মনে হচ্ছে স্টারলিংক কেবলটা, এই কেবলটা সবচেয়ে বড়, এটা হচ্ছে 50 ফুটের মতন কেবল। সো আপনার এই ডিশি থেকে, ডিশ অ্যান্টেনা থেকে এই কেবলটাই কানেক্ট হয়ে হচ্ছে ছাদ থেকে নিচে নামবে। সো লাইক 50 ফিট আপনি হিসাব করে নেন কিভাবে লাগাইতে পারবেন, আপনার বাসায় ইস্যু হবে কিনা। দেন এখানে আরেকটা কেবল দেখতেছি, এটা হচ্ছে পাওয়ার কর্ড সহ। সো বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের সাথে যায়। অ্যান্ড পাওয়ার অ্যাডাপ্টার মোস্ট প্রবাবলি এইটা, দিস ইজ দ্য পাওয়ার অ্যাডাপ্টার। এই দুইটা কানেক্ট হয়। এটার সাথে 5 ফিট কেবল আছে, অ্যান্ড এইটাও একটা 5 ফিট কেবল। অ্যান্ড লাস্ট যেটা বাকি থাকে সেটা হচ্ছে একটা রাউটার। রাউটারের এই চিত্রটা আমার কাছে চরম লাগে। এটা হচ্ছে ওদের জেন 3 রাউটার, এটা ওয়াইফাই 6 ক্যাপাবল। অ্যান্ড এটার পিছনে দেখবেন স্লট, দেখবেন একটা হচ্ছে পাওয়ারের, আর একটা হচ্ছে ওই যে স্টারলিংক হচ্ছে কানেক্ট করার জন্য, ডিসিটা কানেক্ট করার জন্য। আর এইটার ভিতরে দুইটা হচ্ছে RJ45 ল্যান পোর্ট আছে, মানে আপনি হচ্ছে পিসিতে ইন্টারনেট কানেক্ট করেন যেটা দিয়ে আর কি, সেই জিনিসটা আছে। অ্যান্ড রিসেট বাটন গুলো কই গেল রে? ও, রিসেটের জায়গা আছে। এটা হচ্ছে ভাই ওই যে ইজেক্টর পিন দিয়ে এখানে গুতা দিলে রিসেট হয়ে যায়। আর পাওয়ারের তো আর কিছু দেওয়ার নাই, পাওয়ার কানেক্ট করলেই হচ্ছে পাওয়ার হয়ে যাবে। সো এই হচ্ছে স্টারলিংকের যে স্ট্যান্ডার্ড বক্স, সেই স্ট্যান্ডার্ড বক্সের জিনিসপাতি, স্ট্যান্ডার্ড কিট। এইটাই বাংলাদেশে হচ্ছে 47,000 টাকায় ওরা অফিসিয়ালি কিনতেছে, 47 নাকি 48 নিতেছে। আর এটার মধ্যে কিন্তু এই যে জেন 3 রাউটারটা হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে। অ্যান্ড আপনি যদি এটা আলাদা কিনতে হইতো তাহলে ওরা দাম দিছিল 15,000 টাকা, বাট স্ট্যান্ডার্ড কিট নিলে আপনার হচ্ছে এটা ইনক্লুডেড থাকে। অ্যান্ড বাংলাদেশে এই কিট ছাড়া নেয়ার উপায় নাই অফিসিয়ালি। সো এই যে ইউনিটটা আমি আনবক্স করলাম, এটা অ্যাপল গ্যাজেটস থেকেই পাঠানো। ওনারা হচ্ছে বাইরের দেশ থেকে আরো আগে আনা রাখছিল। অ্যান্ড অ্যাপল গ্যাজেটস এর নতুন একটা হচ্ছে শোরুম করছে বসুন্ধরা যে শপিং কমপ্লেক্স, সেটার এক্সাক্ট অপোজিটে রিচ সেন্টার নাকি একটা টাইপের বিল্ডিং। সো সেই বিল্ডিং এ তাদের যে শোরুমটা করছে, সেখানে গিয়ে আপনি নিজে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তারা হচ্ছে রেজিস্ট্রেশন নিচ্ছে, আপনি রেজিস্ট্রেশন করে অ্যাপল গ্যাজেটস এর শোরুমে গিয়ে স্টারলিংক নিজে স্পিড টেস্ট করে বা নিজে হচ্ছে ইউজ করে দেখে নিতে পারবেন। ভাই যারা এখনো স্টারলিংক নিয়ে খুব সন্দেহে আছেন বা খুব হচ্ছে চিন্তায় আছেন স্পিড কেমন হবে, কি অবস্থা, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এখন করতে চাইলে অ্যাপল গ্যাজেটস একটা ভালো অপশন দিচ্ছে ফ্রিতে। এখন ওদের যে জেন 3 রাউটারটা দিচ্ছে, সেটার মধ্যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস পাইলাম। এই যে স্টারলিংকের যেই হচ্ছে পোর্টটা যেখানে কানেক্ট করে, এটার ভিতরে ছোট্ট করে লেখা টু মার্স অ্যান্ড বিয়ন্ড। আর ইথারনেট পোর্ট একটার মধ্যে লেখা মেড অন আর্থ বাই হিউম্যানস। আর হচ্ছে আরেকটা ইথারনেট পোর্টে মনে মোস্ট প্রবাবলি একটা রকেটের সামথিং, একটা স্পেসশিপের মতন কোন একটা সাইন। আর যেটা পাওয়ার কেবলের পোর্ট আছে ওটার মধ্যে কিছুই নাই। সো এটা কি এলিয়েন টেকনোলজি? এটার খোঁজ পাইলে হচ্ছে যাতে বুঝতে পারে যে এটা হিউম্যানরা বানাইছে, এন্ড ফেরত দিয়ে যেতে পারে আপনার কাছে যে ভাই রাখেন জিনিসটা, সরি ভাই ভুলে পেয়ে গেছিলাম। বাট বাংলাদেশের মানুষ কনসার্ন স্টারলিংকের দুইটা জিনিস নিয়ে। নাম্বার ওয়ান হচ্ছে ভাই টাকাটা কি বেশি পড়ে গেল? না, টাকাটা অ্যাকচুয়ালি অনেস্টলি স্টারলিংক টাকা পয়সা পে করে নাই ভাই, আমরা নিজেরা টাকা পয়সা পে করে 50,000-এর উপর খরচ করে স্টারলিংকের জিনিসপাতি কিনছি। আমাদেরটা এখনো প্রসেসিং এ, মানে হচ্ছে কিছুদিন পর আমরা হাতে পাওয়া যাব। বাট অনেস্টলি ওদের প্রাইসিং জোস হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আমরা এক্সপেক্ট করতেছিলাম 11-12 হাজার টাকা প্রতি মাসে খরচ পড়বে, বাট ওইটা অনেকখানি কমে আসছে। আমি শুনলাম যে ওই যে যখন হচ্ছে প্রেস ব্রিফিং এ মোস্ট প্রবাবলি সরকারের পক্ষ থেকে যে স্টারলিংক অপারেট করতে হইলে প্রতিটা কাস্টমার অ্যাকুইজিশনের পিছনে বা প্রত্যেকটা কাস্টমার ইউনিটের পিছনে সরকারের $15-20 হয়তো বা দেয়া লাগতো, বাট ওনারা এখানে একটা সাবসিডাইজ করে হচ্ছে পার ইউনিটে প্রত্যেকটা কাস্টমারের পিছনে জাস্ট $1 নিতেছে। তো সেই অনুযায়ী হয়তোবা আমরা এখানে একটা ছাড় পাচ্ছি, কম পাচ্ছি, ওনাদের বিজনেস করার ইজ হচ্ছে। আর কিছু দেশ দেখলাম যেমন অস্ট্রেলিয়া থেকে আমাদের প্রাইসিংটা কম। আবার এই রিজিয়ন এশিয়ার এই অঞ্চলে আছে হচ্ছে বাংলাদেশে এখন, ভুটানে,
অ্যান্ড হচ্ছে মালদ্বীপে। এখন আমাদের লাস্ট ভিডিওতে মালদ্বীপ মিস করছিলাম আমরা, কারণ মালদ্বীপ ভাই এত ছোট 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 দ্বীপ দিয়ে বানানো, আমরা বুঝি নাই ম্যাপের মধ্যে যে ভাই ওটার মধ্যে আছে। আর অনেকে মনে করতেছেন শ্রীলঙ্কাতে স্টারলিংক আছে, না ওরা হচ্ছে লাইসেন্স নিছে বাট এখনো সেট আপ করা হয় নাই ওদের। সো এই ছিল স্টারলিংক নিয়ে আমাদের সেকেন্ড কন্টেন্ট। ফুল কন্টেন্টটা যখন আমরা হাতে পাবো একদম স্পিড টেস্ট মিড টেস্ট করে কাদের জন্য কোন কোন সিনারিওতে ব্যবহার করা যায় সবকিছু নিয়ে কথা বলবো। আপাতত কমেন্টে কোনো যদি কোয়েরিজ থাকে আপনাদের জানায়েন। আরেকটা জিনিস লাস্ট, সেটা হচ্ছে দুইটা প্যাকেজ বাংলাদেশে আছে কারেন্টলি, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে রোম। অ্যান্ড রেসিডেন্সিয়ালের মধ্যে দুইটা, এর মধ্যে হচ্ছে একটা 4200 টাকা, একটা মান্থলি 6000 টাকা। সো এই জায়গাটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন। আমরা 6000 টাকার প্যাকেজটা অর্ডার দিছি, রাইট? আর রোমিংটাও নিতে পারেন, বাট রোমিংটা বাংলাদেশের জন্য অতটা ইয়ে হবে না, কারণ রোমিং যদি আপনি 6000 টাকারটা নেন মান্থলি, তাহলে আপনার জাস্ট 50 জিবি ডাটা ইউজ করতে দিবে। আর যদি আপনি 12,000 টাকারটা নেন, তাহলে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন, ওটা নিয়ে ঘুরতে মুড়তে পারবেন। যাই হোক, আমরা ওগুলো পরে ট্রাই করবো। আপাতত হোমের যেইটা, এইটা কিন্তু অনেক বেশি জোস লাগতেছে অ্যান্ড অনেক টাইপের